আসসালামু আলাইকুম বিহার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব আমি মুরগি। আমি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। এই যে মুরগিটাকে লোমগুলা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নিব। এই যে আমি আলুটাকে ভেজে নিয়েছি মাংসটা রান্নার জন্য, আর এখন আমি মাংসটাকে ভেজে রান্না করব। এই জন্য আমি মাংসটা ফ্রাই প্যানে এই যে ভাজতে দিয়ে দিলাম। এই যে শুধু একটু হলুদ লবণ মাখিয়ে, হালকা হলুদ, বেশি হলুদ দিলে মাংসটা পুড়ে যাবে, এই জন্য আমি হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সঙ্গেই থাকুন। আমি কিভাবে ফার্মের মুরগিটা রান্না করে নিই দেখবেন। এই যে মাংসগুলোকে আমি এক এক করে সব ভাজি করে উঠিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। এখন হচ্ছে বাদামে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব কয়েক টুকরা দারুচিনি এবং কয়েকটা তেজপাতা। এটাকে একটু নেড়ে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার ভেজে নেওয়া হয়ে গেল। এই দেখুন অনেকটাই বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। আমি ব্লেন্ডারে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন আমি একটু পানি দিয়ে দিব, আর এক এক করে সব মশলাগুলোকে আমি দিয়ে দিব, যাতে পানিটা দিলাম এই জন্য যাতে মশলাটা না পুড়ে যায়। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেইভাবেই দিবেন। আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে আমার হাতে বানানো মাংস রান্নার মশলা তৈরি করা, সেই মশলার 1 চামচ, 1.5 চামচ মশলা দিয়ে দিলাম।